কাটেছি কথাটা বিকে অমনে থাদানে টান্ডাটা দিলি আর যদি থোড়া না পারে তাহলে মন থামিদা থাদান বলি কখন আসবে? আরে চাপ লিছিস কেন, তুই আসিয়ে যাবে, ফোন করেছিলি একটুকু আগে। থামিদা দেখতে পাতি না নামক লাল কেমন বাদানি একদম মাটি কাপান দিতে, জলদি করে থাদানকে ডাকবি তবে না। আরে বাপ আসবে তুই চাপ কেনে লিছিস? চাপ তুলা লিয়ে আয়াতে তাহলে নামকলি ঠেলা বলে 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 দিতে বাপ। ওরা এখন অনেক কিছু বলবে, ওদের কেন না আগে আসিছে বুঝতে পারছি। হ্যাঁ তাতে তাহলে জলদি করে আসতে বল। থামিদা আর বলতে তুই কম্পিটিশনটা কোথায় হবে? আরে বাপ যখন বিসর্জন করে করে যাবো না সেই তখন হবে কম্পিটিশনটা। বলি খেতে ফাঁকা দেয় না হলে তো ভালো কম্পিটিশনটা জমবে কোন নাই। আরে ও নামকুলারকে ফোন করে জানাই দিব যে বলবো হেঁচকাদার বাগান দিকে নিয়ে আয় নাহলে মাঠটাকে নিয়ে আয়, ওটা কম্পিটিশন হবে। ওইটাই তোকে আমি যাচ্ছি না বলি এক নালে মালটা খাই পড়লে বললে তখন পরে খাবো। ই শালা চা ছেলের পাল্লায় পড়লি রে বাপ। যা তুই এক নালে ঘলটের অভিযোগ চান্দি, অনেক কিছু কাজ বাকি আছে, এমন কান ফাটি দিয়ে থাপড়ান দিয়ে মনে মাটি কামড়া বিশালা। এমনি ঢালি তোকে কে বড় বাপ এখন ফোন করছে। বিশাল আচ্ছা নাম্বার রে বাপ 96 4টা খুঁটা 3টা ফুটা। হ্যাঁ তুমি দাদা দালি নাম্বার বটে। হ্যাঁ তো তাহলে ঠিক আছে দেখছি তাহলে। হ্যালো আরে সমরে কোথায় আছিস? কি বলবি রে, এটা অনেক কিছু কাজ বাকি আছে, ওই কাজ লাগ করছি। শালা হুড়কাই কি বলবি দমে ডিস্টার্ব দিছে রে বাপ। এটা থামি তা থাপেল মারি তো আমি কখন আর দিতে দিলি? বলতেছিলি হ্যাঁ রে বলি নামগুলি রে শালা তখনই সেটা নে পুরো মাটি কাপান নিচে শালা বাজার আমাদের কখন আসবে? আরে বাপ আসবে একটু আগে ফোন করেছিলি, বলছে 10-15 মিনিট পরে চলে আসবো। অত সব বাদ দে 15 মিনিট ওটা অনেক লেট হয়ে গেছে, যেমন আধা ঘন্টার মধ্যে আছে। কি শালা কার পাল্লায় পড়লি রে বাপ, শালা 15 মিনিটের মধ্যে আসবে বলছে, নৌ বলছে আধা ঘন্টার মধ্যে যেমন আছে। তো ঠিক আছে আসবে। আরে সমরে কি বলবি শালা মাল্লু পাওয়ালো না রে বাবু। হ্যাঁ রে হুড়কুয়া, হ্যাঁ তুমি তো বলি মাল্লু পাওয়ালো না রে বাবু। হ্যাঁ তাহলে তুমি তো কি করা যায় বল না? কি আর করা যাবে, কোনলি রাম খেতে হবে, কোন আর কিছু করার নাই। রামটা খাওয়ার পরে 2-3 টান দিলে না মাল্লুটা থেই নে থালাকে থেই দেন নামক কুলালাকে ফাইটাই হলো থালাকে কুলা করাবো। আরে বাপ পাবে তবে না আনবে। তাই হতে দা। হ্যাঁ রে লেদা বলি তাহলে দেখ না কোনো দোকানে যদি পাস তো তাহলে নিয়ে আয়, নাহলে কারো ঘরে ঢুঙা ঢুড়ি করে নিয়ে আয় যদি পাস তো। আরে বাপ অনেক জায়গা ঘুরে বললি কিন্তু পালি না। একজনকে ফোন করেছিলি ও বলছে দাঁড়া, বলছে যার কাছে আছে ও বলছে বান বসতে গেছে, কোথায় গেছে কে জান। তো ঠিক আছে তাহলে ওকে ফোন করে জানিয়ে বান বসে হবে, তারপরে যখন ঘর আসবে তখন সিধা বলবি ওকে আছে কি নেই, তাহলে যাই নিয়ে আসবি। তো ঠিক আছে তাহলে। আর বলতেছিলি অনেক কাজ আছে জলদি করে আসবি। আচ্ছা ঠিক আছে বলছি ঠেলাটা নিয়ে আসিস না ঠেলাটা আনি না, ঠেলাওয়ালাও আসবে একটু পরেই। হ্যাঁ তো ঠিক আছে হুড়কার যা তাহলে ঠেলাওয়ালাকে নিয়ে আসবি, যে ঠাকুরটা আগত থেকে চাপা দেবে ক্লাউড ডুবে যাচ্ছে, সবাইকে বলবি যে বল রামটা বল সবাই এক নালে স্টার্ট করে না খাতে। হ্যাঁ তো ঠিক আছে তাহলে লুটুনাকে দাই বলে দিতে লামের পেটিটা খুলে নিয়ে একটাকে 2 লাখ করে ভাগ করবো কি? হ্যাঁ একটা রাম 2 লাখ কেমন তৈখে হয়। আরে বাপ ঘষড়েই চলবে ঘষড়ে, ঠিক আছে যদি উপায়ও নাই হয় তখন আরো আনবো। আচ্ছা ঠিক আছে থামিতে তাহলে লুটুনাকে দাই বলে নিতে। হ্যাঁ যা আর যদি পারিস তো রুকা তুই একটু নামগুলিয়ারকে সিডান দেখবি না রে, ওরা কখন মানে কি বলবো বার করাবে সেটটা। হ্যাঁ তো ঠিক আছে থামিতে তাহলে সিডান দেখবো। হ্যাঁ সিডান দেখবি তো। ঠিক আছে তাহলে আমি দাঁতি ঠেলা আনতে না। হ্যাঁ যা সবাইকে রামটা আগে দিয়ে নিবি তারপরে ঠেলাকে আনতে যাবি, বুঝতে পারছিস? হ্যাঁ তো ঠিক আছে তাহলে লুটুনাকে দাই বলে নিতে ও সবাইকে দিয়ে নিবে। হ্যাঁ ঠিক আছে যা। এখনো তো সার্জেন আলো না রে বাপ, 15 মিনিট পাইরে গেল না, বেড়ে প্যান করছে মাইরি। হালকা ফোনটাই লাগাই, ফোন নাম্বারটা বটে। হ্যাঁ এই নাম্বারটাই বটে, লাগান দেখি। हेलो। हाँ हेलो। हाँ बोलिए सर्जन साहब। हाँ कौन बोल रहा है? हाँ सर्जन साहब हम समीर बोल रहा है, वो सेटअप आना था। अच्छा जा रहा है, सेटअप जा रहा है, 10-15 मिनट लेट होगा। अच्छा सर्जन साहब जल्दी जल्दी फटा देना फटा। अच्छा ठीक है जा रहा है। सर्जन साहब नामोकुली पंकज का सेटअप आ गया है, माटी तोड़ रहा है। हम जा रहा हूँ, पंकज का चाटी तोड़ दूंगा, कोई बात नहीं। अच्छा सर्जन साहब जल्दी जल्दी। ठीक है। না যায় দেখি কত দূর কাজ তাল ঝুলিও। লুতুনিয়া নামকুলি ঠেলা লাও দিকে দাদা ডাক না হালকা। হ্যাঁ তো ঠিক আছে হুড়কাতে ডাকছি। হ্যাঁ ডাক আরে পেন্টার ঘুরো আইবি যাই না। কি বলছি রে? কেতন তোরা কম্পিটিশনতে কোথায় লাগাবি তান্দি হইতে বল। কি বলতে কেতল গুলা উপর কুলি ঠেলা গিলা ওরা পারবে নাই তাতকায় হলো ওদের তাতকে না কথা বলতে। এদিকে তুন দেব তো বেটি বয়ারে দোকান এমন কান্দাই দিব না থাবাই তাহলে তাল বাল দিকাবি। যদি কম্পিটিশন লাগাবার আছে তো আনবি রে তান্দি। আর বলে নাকি আন্ডার বকটা কোন আছে তুইটাতে যদি বেটি বয়ারে দোকান তোদের তো দিন ঠকাই নিব তানি। তো দেব চো টাটকায় হলো এদের সাথে কথা বলছি চাঁদি, চো মাল্লুটা হালকা টানিয়ে আসবো চো। এদিকে তুনিয়ালা তান্দিলা মা বলতে কোথায় কম্পিটিশনটা লাগাবি ওইটা তান্দি আগে বল, আর কখন বাল করাবি। এদিকে তুন আমরা ছাদটার দিকে বাল করাবো আর দাঁড়িয়ে নিয়ে হেতকাল বাগানে নাইলে ওই কি বলে মাঠটাল উঠা নিয়ে আসবি, সেই যখন ওটা কম্পিটিশনটা লাগাবো ঠিক আছে।
তাৎকাল কেনে দে বলো বলো বলি দে এদিকে শুন যদি নাই বলো তো চারটি তাড়াই না তাহলে আমার নাম তুই না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তোদের অনেক বড় বড় বলি শুনেছি আমি তা কাইটা বাকি বলে কম্পিটিশন কালা দিতে এদিকে শুন বলে বিতহদনটা কোলে নিয়ে আর পরে কম্পিটিশনটা লাগাবি না বিতহদনের সময় কম্পিটিশনটা লাগাবি টাটকা এলো এদের সাথে গজর গজর করে সালা কিছু লাভ নাই। ডাইরেক্ট তোদের মালিকের সাথে আমরা কথা বলবো। আমরা এক আন্দার পাস পাঠান দিবি, ওর সাথে ভালো করে কথা বলো। চাঁদি রহমান চেংড়া লাগে পাঠান নিয়েছে। এদিকে শুন এমন ফাইটানি মনে বোকা তো তোর বডি তো দেখাবি না বাপ। আমি এই বডি রে বাপ আমি এই বডি মালিকটা বেশি প্যান কীর্তন করে দিন মানে প্যানটা খুলে রাখি নিব তাহলে যত বলো না ঠেলা তত বলো বলো কথা তো কেতল গুলা হালকা আমরা মাল্লু তাই দিয়ে আসবো তো তবে এইবার তোদের দেখ না আমি কি করছি যদি না নাংটা ফোনে তোরাকে ঘর ঢুকাই তাহলে আমার নাম্বার শুনে লয় আর দেখ সাধারণ মনে হচ্ছে তলি আছে দেখ পুরা বাদ দে হ্যাঁ লুটিনা পয়তেঙ্গা তো যাবো তো বলে আগে দিকে ঢুকা আমি টান্দি তোদের কেমন পঙ্কজ আছে পঙ্কজ ধুদা তার দিকে টান যাবে পঙ্কজের এক একটা বক দেখবি কোথায় হাওয়ায় উড়ে মধ্যে সব খুঁজাই পাবি না আলা না টাটকা হলো বকিত না দেখাই যাবে কালা আলাল কালা দিতে ঠিক আছে তা হুকা দে তো আমরা মালটা খাবো তো দেখি তো হ্যাঁ চ হ্যাঁ রে ঢেবচ বলি সার্জেনকে হারাত পারবে ন রে। তুই টাটকাই চাপ লিতি পঙ্কজে তালিয়ে নিবে ঠিক আছে তো দেখি তো হালকা মাল্লুটা দিয়ে আসবো তো হ্যাঁ চ বলি গান টাইনি চিনো। হ্যাঁ থবে আনা তো ব্যাগটাই সব কিছু ঢুকা আছে তো না বলে হ্যাঁ লেলু তুমি এত জলদি ঠাকুরটা বাল করে নিল সবাই পূজা করবে হ্যাঁ লেলু তুমি বলি এই বলে থাকবে না তাদ্দি পারবে কোন হলে বাপ পঙ্কজের তুই কে নেতা বেটি টাটকা এলো আমার লাগা বাচ্চা দিলে তুমি দেখলি না ওটা তো দেখতে পালিলে বাবু মন সাবুদার জন্য একটা আমদে করে পাতা দিলে তুমি জানি থেই ওটা তো জানি তুই মন সাবুদা কাটবো বলে দিলি পাতাটা আরে বাপ মন সাবুদাই ধরি না আমি পাতাটা কাটেছি পাতাটা বিকে অমনে থাকদানে টান্ডাটা দিলি আর যদি থোড়া না পারে তাহলে মন সাবুদার পাতার মাংসটাও তুঠাইলো আর থোড়া পয়সাটাও তুঠাইলো তাহলে আর থাকদান কোনো বদলে করব নালে বাবু আমরা না আরে বাপ আমার অনেক কিছু কাছে কোনো চাপ বেশ না লে থাকদানে বলে পঙ্কজের তাদ্দি তাইবা কে মাথাটা বড় কথা হতে না দেখ খালিয়ে গেলেতে নামকুলি ছেলেলা সাথে বলি শুনতে তো ভালো লাগে না কি তোরা ফুসুর করছিস রে চাঁদি সব ছেলেলাকে মাল্লা দিয়েছিল হ্যাঁ থমি তো সব ছেলেকে দিয়ে নিয়েছি তুই কোনো তাপ লিতি না হ্যাঁ তো ঠিক আছে আর বলতেছিলি নামকুলি ছেলেলাকে বলে দিলি না যে কোথায় ঠেসাবে আমাদের সাথে দেখছিস না কেমন বাজ ঝেড়ে বাপ সার্জেন উড়ান নিবে থমি দে আর পঙ্কজের দা থেতাপটা না মান দিয়ে না ইয়ালা ডবল আরে বাপ সার্জেনের যদি হাফেই থাকে না পঙ্কজ তাও চারটি তাড়ান যাবে ঠিক আছে তুই কোনো চাপ লিছিস কেনে ওইটাই আর যদি তারা হালিয়ে নাই না থমি দে তাহলে তো আমি তার দিকে খুলে আমি ঘর লাগবো তুই কোনো চাপ লিস না ঠিক আছে আর সবাইকে তুই মালটা দিয়েছি না কত বার বলবো দিয়েছি বলি মাল্লু দেখ না তো করলে তাতে আনলো না লেদা তো দেখা থাকে নাই কোথাও চাইতে চানি কখন যে আসবে আমি দে আমি তো লেদাটাকে দেখলি ওই ঘর দিকে দাঁড়িয়েছিল মাল্লুটা আনতে আরে বাপ ওইটাই আনতে পাঠানছিলি ওকে পচার ঘর দাঁড়িয়েছিল পচার ঘর কেতন পায়ে দেন নাই ফটকার ঘরও নাই গেছে হয়ে গেছে ও থালা তবে নামগুলি ঠেলাগুলো বলতেছিল দেবতা বলে তো মাল্লুটা টানবো তো একই রকম বলতেছিল ও থালা মনে হতে তবে তুই খেয়ে নিয়ে দেখাই নামগুলি ছেলেলে নিয়েছে তুমি দেখ তখন দেবতারা বলতেছিল দেবতা ইয়াতিল ওই কেতল গুলো বলতে তো মাল্লু টানবো তো ও থালাই নিয়ে তো তবে বলতে থালা উপর গুলি ঠেলালে মাল্লু পাবে নাই আরে বাপ আমরা আর কে চিনেই নাই লেতা দেখ না তুই যে হুক করে নিয়েই আসছে যা রুটুনে হালকা মালটা খাইয়ে লিবি যা অমনে তো রোলটা বাইরে হবে রে বাপ আচ্ছা ঠিক আছে তুমি দে তাহলে আমি দাদি মালটা খাইয়ে নিয়ে আসছি আমি তো কোথা যাচ্ছি দেখছি রে বাপ সাইকেল তাই পাম আছে না নাই দেখলে ভালো করে তুমি তো পাম আছে না আছে রে পেছনেরটা দেখ না তুই এইটাতে তুমি তো দেখছি তুমি তো পেছনেরটাই আছে আরে সমরে সব কিছু রেডি হয়ে গেল রে লেদানো গিরি পৌঁছে গেলি আরে পৌঁছে গেছি কিন্তু সব কিছু পাই গেছি কোনো চাপ লিস না আর বলছি সার্জেন সেটলা বাজাতে নাই নো পেন কীর্তন করছে আরে বাপ কি বলবি নামকুলিয়ে হয়ে আলি নো শালা নামকুলি ছেলেগুলা যা বলছে রে বাপ বলছে এবারে সার্জেন হাওয়া নিয়ে নিল বলছে শালা মাচিস বক্সের মতন সেট নিয়ে আর আসিয়েছে তখন তুই কি বললি আরে কি বলবি আরামে শুনে চুপচাপ দিয়ে আসতে হইলে আমি বলি দাঁড়া কম্পিটিশনের সময় বুঝাবো দাদা আমাকে বড় বলে দিতে দিল তখন আরে বাপ ওরা দিবে কে তুই চাপ লিস না অত বলি মাল্লু তাল্লু সব ব্যাগটা দোকান দিয়ে আছে বুঝতে পারছিস যে যাবে খাতে তাকে দিয়ে পাঠান দিবি অত ঠিক আছে দাদা হ্যাঁ রে ভোগ দোকানে ছিল সব কিছু আনা আছে আরে ভোকুর বেটিকে পাইছিলি বাদ দে এখন ভোকুর বেটি টুকুর বেটি নাই এখন শালা ওরার না যতক্ষণ না কম্পিটিশন হারায় ততক্ষণ আমার শান্তি নাই ঠিক আছে তুমি তো তাহলে আমি মালটা খাতে দাতি তাহলে লেদা তুই যা হালকা খাই লিবি যা হুড়কার সাথে তো ঠিক আছে আমও থইকে গেলি হালকা মাল টাল দিয়ে নিয়ে তারপরে সব কাজগুলো করে দিব তারপরে কম্পিটিশনে নামবো তো ঠিক আছে সার্জেন সবাইকে নিয়ে যা খাওয়াবি হবিন দা ওই থার্ডেন মালিক সবাই গেছে খাতে তাহলে ঠিক আছে তোরা যা খাই আসবি যা
তুই কেন চাপ লিছিস? অনেক মাল লুয়ানা আছে। হ্যাঁ তো ঠিক আছে, যা যা জলদি খাই আসবি যে। এইবারে নামো প্লেয়ারকে চুপে চুপে দু এক লোককে এমন ফাইটে আবনো কানসিলিয়াটাই। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব চোখ নিমে করে আন দিবে। হ্যাঁ আর বন্ধুরা বলতে এই ভিডিওটার পার্ট 2 টা আনতে হবে নাকি তোমরা কমেন্টে